أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. صدق الله العظيم. সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন বা দেখবেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করতেছি আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। নতুন দর্শক হইলে মেহরবানি করিয়া একটা সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন ভারত পাকিস্তান যুদ্ধ চলতেছে। গত কিছুদিন আগে পহেলগামে যে 26-27 জন মানুষ মারা গিয়েছিল আতাতায়ীর গুলিতে, সেইটা দায় দিয়েছে পাকিস্তানকে। কিন্তু আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া দেখলাম, যেখানে হাজার হাজার পর্যটক থাকে এবং সিকিউরিটি লোকও থাকে, কিন্তু যে সময় হামলা হয়েছে এই সময় কোনো সিকিউরিটি ছিল না, কোনো পুলিশ বাহিনী ছিল না। এই জন্য এটা সন্দেহমূলক, এইটা ভারতেরই কোনো দুষ্কৃতিকারীরা এই ঘটনাটা ঘটাইছে। আর মোদি সরকার পাকিস্তানকে দোষারোপ করিয়া আজকে যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছাইছে। যুদ্ধ কোনো সমাধান করতে পারে না। যুদ্ধে মানুষের জান মালের ক্ষতি হয়, মানুষ আক্রান্ত হয়, মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়। এই জন্য যুদ্ধ কোনো সমাধান হয় না। আমি অনুরোধ করব পাকিস্তান এবং আপনার ভারত একত্রিত বসিয়া এইটার সমাধান করা, এবং কিন্তু তৃতীয় কোনো দেশের যদি কোনো আপনার সৎ লোক তাকে মেহরবানি করিয়া দুই দেশকে সংযত রাখার জন্য আপনার চেষ্টা করানো, আপনার এই দায়িত্বশীল কোনো ব্যক্তি দাঁড়ান আর দাঁড়াইয়া ওনাদেরকে যুদ্ধ থেকে থামান। কারণ এই দুইটা আপনার পারমাণবিক শক্তিধর দেশ। যদি আল্লাহ না করুক আপনার কোনো একটা দেশে একটা পারমাণবিক ব্যবহার করিয়া নেয়, তাহলে কয়েক কোটি মানুষ মারা যাইবে, যেখানে আক্রান্ত হবে পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল এবং বাংলাদেশ, এই সমস্ত আক্রান্ত হবে। এই জন্য মেহরবানি করিয়া আপনার যুদ্ধটারে আপনারা বন্ধ করেন। এটা বন্ধ করাই জরুরি। আমরা কোরআন শরীফে আপনার পাইছি, হজরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে পত্র পাঠাইছিলেন আত্মসমর্পণ করার জন্য। তখন রানী বিলকিস তার ক্যাবিনেট ডাকিয়া আপনার বলছিল যে এই পত্র আসছে আপনার সারেন্ডার করার জন্য কি করা যায়। তখন ওনার ক্যাবিনেটের লোক বলছিল, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন, আমরা অনেক শক্তিশালী, আমাদের অনেক শক্তি সামর্থ্য আছে, আমরা এর প্রতিবাদ করতে পারবো। তখন এই দূরদর্শিতা নারী বিলকিস বেগম, এই পারদর্শী নারী বলল, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। এক দেশ কোনো দেশের উপরে আক্রমণ যদি করে, যুদ্ধ লাগিয়ে যায়, তাহলে আপনার জানমালের ক্ষতি হয়, সম্মানী লোক অসম্মান হয়, গ্রেফতার হয়। এই জন্য এইরকম যুদ্ধ বাজলে এইরকমই অবস্থা হয়।
এই বিলকিস বেগম একজন মহিলা, এত পারদর্শী দূরদর্শিতা নারী, এই কথা বলছিল বলিয়া যুদ্ধে না গিয়া আত্মসমর্পণ করছিল। আমি এই ঘটনা বলিয়া আপনাদেরকে অনুরোধ জানাইতেছি, আপনারা যুদ্ধ বন্ধ করুন আর আপসের মধ্যে বসিয়া মীমাংসা করার চেষ্টা করুন। এই 1 নম্বর আমার আপনাদের কাছে এবং সমাজের কাছে আবদার। দ্বিতীয় আবদার, জনাব ডক্টর ইউনূস সাহেব, মাননীয় ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি অনেক আপনার অর্জন করছেন। এই দেশকে দেউলিয়া থেকে এই দেশকে দাঁড় করাইছেন এবং অনেক প্রজেক্ট সকল আপনার হাতে নিয়েছেন। আপনার অনেক বিদেশি বিনিয়োগ আপনার হাতে আসছে, অনেক ঋণগুলা বিগত সরকারের পরিশোধ করছেন। আপনার কাছে আবদার করতেছি, আপনি আপনার উপদেষ্টা বৃন্দকে নিয়ে আপনি অনতি বিলম্বে আপনি সংস্কার কাজ আরম্ভ করুন। সংস্কার কাজ না হইলে নির্বাচন করিতে পারিবেন না, নির্বাচন দিতে পারিবেন না। এই জন্য সংস্কার কাজটা আপনার দ্রুত সময়ে আপনার কাজ করুন। আমিও সংস্কার সম্পর্কে 11টি প্রস্তাব পেশ করছিলাম। আপনি ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, আপনি দেখবেন। আপনার মৌলিক কিছু সংস্কার কাজ করিয়া আপনার নির্বাচনের ব্যবস্থা করেন, আর বাকি নির্বাচিত সরকার আসিয়া বাকি সংস্কারগুলা কাজ করবেন। এটা আপনার কাছে আবদার। জনাব বিএনপিরকে আবদার করব, জনাব রেজভী সাহেব, রুহুল কবির রেজভী, উনি তো একজন আইনজীবী। উনি গতকালকে উনি ভাষণে বলছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক যদি থাকেন তাহলে আপনার বিএনপির ঢুকতে পারবেন, বিএনপির আপনার ফর্ম কিনিয়া বিএনপিতে ভর্তি হইতে পারবেন। আমি ওনাকে উদ্দেশ্য করিয়া বলতেছি, আওয়ামী লীগের মধ্যে কোনো ক্লিন ইমেজের লোক নাই। যদি ক্লিন ইমেজের লোক থাকতো তাহলে এরা দেশ থাকিয়া বাগিয়ে যাইত কেন? দেশে কেন লুকায়িত আছে? আমি অনতি বিলম্বে আপনার এই সরকারকে বলতেছি, যারা লুকায়িত আছে এদেরকে গ্রেফতার করার চেষ্টা করুন, আর যারা বিদেশে পাড়ি দিয়েছে এদেরকে গ্রেফতার করিয়ে আনার চেষ্টা করুন। আর এই যে এত মানুষ জুলাই বিপ্লবে, শাপলা হত্যায় এত মানুষ মারা গেছেন, বিশেষ করে জুলাই বিপ্লবে 2000 লোক শাহাদত বরণ করছেন, প্রায় 15-20 হাজার লোক পঙ্গুত্ব বরণ করছেন। কি তারা বিচার পাবে না? তারা কি বিচার দেখিয়ে যাইতে পারবে না? এই জন্য মেহরবানি করিয়া আপনি আন্তর্জাতিক আদালত, একটা নয় 5-7টা আপনি আন্তর্জাতিক আদালত গঠন করেন আর অনতি বিলম্বে বিচার কাজ আপনি আরম্ভ করেন। 2 নম্বরে আপনি আপনার ডক্টর আব্দুল হামিদ সাবেক আপনার প্রেসিডেন্ট ছিলেন, উনি কিভাবে দেশ থাকিয়া আপনার চলিয়া গেল আপনি কি দেখলেন না? আপনার লোক, আমরা দেখছি ওনাকে সসম্মানে পুলিশের লোক, আর্মির লোক এবং আপনার আরও বিভিন্ন নাম বলতেছি না, অনেক লোক তাকে আপনার সম্বর্ধনা দিয়া দেশ থেকে আপনার বিদায় করার চেষ্টা করছেন। উনি তো ওনার খোঁজ নিয়ে দেখেন, উনি তার দেশে আপনার কিশোরগঞ্জে কত মানুষের জমি জমা দখল করছে, ওনার মাধ্যমে কত কোটি কোটি টাকার মালিক, এবং ওনার উপরে আপনার মানুষ হত্যারও মামলা আছে। ওনাকে কেন আপনারা দেশ ত্যাগ করাইলেন? এইটার জবাব চাই এবং দিতে হবে। যাদের ফোনে এরা ইমিগ্রেশন পার করছেন, এই কারা ফোন করছে এদের চিহ্নিত করুন, এদেরকে প্রকাশ করুন, এদেরকে আপনার শাস্তির আওতায় আনুন, এদেরকে দেশ থাকিয়া এদেরকে গ্রেফতার করুন, করিয়া আইনের আওতায় আনিয়া আপনার এদেরকে জেলে পাঠান। 3 নম্বর যে কথা,
যেটা অত্যন্ত জরুরি। এই যে ফেনী আপনার বাদ দিতেছেন, এইটা অনতিবিলম্বে বাদটা দিয়া শেষ করেন। আর আপনার চায়নাকে দিয়া আপনি মেহরবানি করিয়া তিস্তা ব্যারেজটা আপনার তিস্তা ব্যারেজের নির্মাণ কাজ আরম্ভ করেন। আর মানুষকে ভোগান্তি করতে দিবেন না। আপনি চায়নার লোকদেরকে দেন এবং চায়নার আর্মি আনিয়া এখানে বসান, আর তাদের তদারকিতে এই আপনার তিস্তা ব্যারেজটা নির্মাণ হোক এবং দ্বিতীয় ফারাক্কা বাঁধও নির্মাণ হোক। এইটা আপনার কাছে আবদার জানাচ্ছি। আর আওয়ামী লীগকে আমি অনুরোধ করতেছি, আপনি নিষিদ্ধ করবেন না, কিন্তু আমি আপনার একটা পরামর্শ দিতেছি। যেহেতু 3টা টার্ম নির্বাচন থেকে বিরোধী দলকে আপনার বঞ্চিত করছিল, কমাস কম এই 3টা টার্মে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যে এই 3 টার্ম বাদে যারা ক্লিন আমেজের লোক হবে তারা নির্বাচনে আসতে পারবে, আর না হইলে নির্বাচনে আসতে পারবে না। কমাস কম এই 3টা টার্ম তাদেরকে নিষিদ্ধ করেন। আপনার কাছে অনুরোধ, আপনার কাছে যদি আমার এই আওয়াজটা পৌঁছে, যে আপনি এই কাজ অনতি বিলম্ব করে, আজকে ছাত্র সমাজ মাঠে নামছে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আপনি একদম নিষিদ্ধ করবেন না, আমি যে পরামর্শ দিলাম এইভাবেই নিষিদ্ধ করিয়া তাদেরকে একটা আপনার পরামর্শ দেন, তাদের কথাগুলো শোনেন। তাদের এই যে এত লোক শহীদ হলো, এত লোক আহত হলো তাদের আত্মায়, যারা নিহত হলো তাদের আত্মায় কি শান্তি পাবে না? যারা আহত এরাও কি কোনো শান্তি পাবে না? এদেরকে নিষিদ্ধ করলেই এরা আপনার শান্তি পাবে, এবং যারা শহীদ হয়েছেন তারার আত্মাও শান্তি পাবে। এই জন্য এই 3 টার্ম সমাজ কম এদেরকে নিষিদ্ধ করিয়া দেন। এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। আপনি অনতি বিলম্বে সংস্কার কাজ সম্পন্ন করে বিচার কাজ আপনার 6 মাসের ভিতরে বিচার কাজ আপনি শেষ করেন। এখন পর্যন্ত একটা লোকের যাদেরকে গ্রেফতার করছেন তাদের বিচার কাজ আরম্ভ হলে বিচার করতে পারেন নাই। এদেরকে কোনো প্রমাণের অভাব আছে, যতটুকু প্রমাণ আছে এতটুকু আপনার প্রমাণ দিয়ে এদেরকে আপনার ফাঁসির দণ্ডে দণ্ডিত করতে পারবেন, এদেরকে সাজা শোনাইয়া দিতে পারবেন, এদেরকে আপনার উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনি অনতি বিলম্বে কাজ করুন। আর ছাত্র সমাজকে আপনি একটা সান্ত্বনা দেন, সান্ত্বনা দিয়া আপনার এই দেশকে নিরাপদ করুন। আর এই ভারত যে হুঙ্কার দিতেছে বাংলাদেশেও আক্রমণ করবে, এই জন্য আপনি আপনার আইন প্রয়োগকারী সংস্থাকে, আর্মি, নেভি এবং বিডিআরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আপনি আপনার আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক থাকার জন্য আপনার তাদেরকে অ্যালার্ট থাকার জন্য আপনি তাদেরকে আদেশ দেন। এই প্রত্যাশা রাখিয়া আমি আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আল্লাহ পাক দেশে শান্তি এবং নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।